16 চাকা বন্ধুরা মানে মন্ডল বাবু আর মসি বাবু চালাইতে পারবে, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা অন্য মালিক কিন্তু অ্যাক্সিডেন্ট পয়েন্ট একদম এমন জায়গাতে ওভারটেক করছে কান্না না কি সবে মাত্র আমি 3 মাস চালিয়েছি, তবে এখনো শোরুম ঢুকিনি। তো অবশ্যই ভালো গাড়ি বলতে 5-6 দিন হয়েছে, তার মধ্যেই বন্ধুরা নলাটি ওভার পেয়েছে। এখন অবস্থা দেখতে পেয়েছ আগেকার রূপে কিন্তু আস্তে আস্তে ফিরে। এখানে বন্ধুরা আগে মানে নদিয়ার পলাশের গাড়ি, মুর্শিদাবাদে বহরমপুরের গাড়ি প্রচুর দবদবা ছিল। এখন আস্তে আস্তে ক্ষেত্রে কি হয় বন্ধুরা, মানে 700 টাকা গাঁওটা পয়সা নিয়ে নেবে, কিন্তু রাত্রে ধরো লেভেল করে দেবে না। রাত্রেও দেখতে পাচ্ছি বন্ধুরা বেশিরভাগই কিন্তু ডালা বডি ঢুকছে, আর নলাটি পাহাড়ে বন্ধুরা বেশিরভাগই কিন্তু ডালা বডি। আর এই হালকা হালকা দাবিতে শুরু করেছে, সেক্ষেত্রে বন্ধুরা ব্রেকের জন্য হতে পারে। তার কারণ কি বলতো, জায়গা তো জলে বন্ধুরা চালান বন্ধ হয়ে যায়, ঠিক আছে। বর্ষার টাইমে বালি ঘাটে বন্ধুরা কি হয় জানো, চালান বন্ধ হয়ে যায়। সেই জন্য বন্ধুরা কিন্তু মানে বালি, আমি ধরো পয়সার পিছনে ছুটি না, আমি জাস্ট ছুটি বন্ধুরা সাকসেসের পিছনে। পয়সা তো অটোমেটিকলি আসবে, একদম সাধারণ ছেলে, আর আমি বিশাল হাইট হয়ে হতে যাই না। আমি জাস্ট এরকম গাড়ির ড্রাইভার হয়ে কিন্তু কেমন আছো, আশা আছো ভালো আছো বন্ধুরা। এখন আছে মন্ডল পাম্পে, আর এখন হলো দুটো, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। ড্রেস দেখে কেউ ভেবো না যে আবার চেন্নাই যাচ্ছি বন্ধুরা। আজকে আমি যাচ্ছি গাড়িতে, কিন্তু মেন সমস্যা হয়ে গেছে বন্ধুরা, প্রত্যেকবার কি হয় মন্ডল পাম্পে আমার কিন্তু গাড়ি লাগা থাকে, কিন্তু এখন বর্তমানে কিন্তু গাড়ি লাগিয়ে রেখেছে বন্ধুরা নলহাটিতে। তার কারণ যে পরব ছিল, তো আমি পরবের জন্য বন্ধুরা গোটা রাস্তায় কিন্তু নোনটি লাগিয়ে দেয়। সেক্ষেত্রে বন্ধুরা খালি গাড়িটা নিয়ে আসা প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা হয়ে যায়। বাচ্চা বন্ধুরা ডিউটি ছিল, বাচ্চাকে বলেন তাহলে নলহাটিতে গাড়ি লাগিয়ে দেয়, বাড়ি চলে বাস ধরে বাড়ি চলে এসছে। এবার কিন্তু আমাকে গাড়িটা নেবার জন্য আমার কিন্তু মানে নলহাটি যেতে হবে। এখন বর্তমানে আমরা 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কিন্তু বাস বা কোনো গাড়ি এখনো পর্যন্ত পাইনি। দেখা যায় বন্ধুরা কিভাবে যাচ্ছি। আর নলহাটি যাচ্ছি বন্ধুরা, এখন ব্যাগটাকে লাগিয়ে না দিলে হবে। যদি আমি যেমন বাড়ি থেকে বন্ধুরা বাইক নিয়ে আসি, প্যাকেট নিয়ে আসি, সেরকম ভাবে তো গেলে হবে না। আর আমার বাইকটা বন্ধুরা মন্ডল পাম্পে লাগিয়ে দিলাম। এবার এখান থেকে ধরো মানে তখন যাতায়াত করা আমার সুবিধা হবে। আর এখন বর্তমানে কিন্তু বন্ধুরা গাড়ি মার্কেট প্রচন্ড হওয়া কিন্তু খারাপ বলতে পারো, ঠিক আছে। এখন মন্ডল পাম্পে দেখালাম বন্ধুরা কতগুলো গাড়ি লেগে আছে, ওটা রাউন্ড হতো বন্ধুরা কিন্তু গাড়ি লেগে আছে প্রচন্ড পরিমাণে। দেখালাম বন্ধুরা ওটা রাউন্ড হতো 29 সব থেকে কিন্তু বেশি লেগে আছে হলদিয়ার গাড়ি। তো বন্ধুরা সুস্থল পর্যন্ত গাড়ি পেয়েছি মন্ডলপুর, তো সুস্থল পর্যন্ত চলে যায় এখন। তারপর বন্ধুরা ওখান থেকে বন্ধুরা বাসের আগে কিন্তু ব্যবস্থা হবে বলতে পারো, ঠিক আছে। আর আমার সাথে যাচ্ছে বন্ধুরা আমার বন্ধুই হয়তো পাশে পেয়েছি মন্ডলপুর। আরে বাবরে এই যা আমি কিন্তু লীলার গাড়িটা খেয়াল করিনি বলতে পারো, ঠিক আছে। আর এই অবস্থাতে গাড়িতে এখন সুস্থল পর্যন্ত যাবো গা। এরা তো বন্ধুরা মানে পারম্যান বন্ধুরা পাঁচামি, ঠিক আছে। পাঁচামি সালবাদ না কি গো, তার তো বেশি যাও না রামপুরহাট ফামপুরহাট। আর এখন তোমাদের কোথাও মাল পড়ছে, কোথাও মাল পড়ছে জামুরিয়া এক জায়গাতেই। যাও 16 চাকা বন্ধুরা মানে মন্ডল বাবু আর মসির বাবু চালাইতে পারবে, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা অন্য মালিক কিন্তু চালাইতে পারবে না। তার কারণ কি বলতো বন্ধুরা, ওদের নিজস্ব ডিসিআর কিন্তু, ঠিক আছে। আবার অন্যান্য মালিক যদি মানে 16 চাকা যদি ডিসিআর কেটে চালা যায় না, ঘর থেকে পয়সা লাগবে। এটা কিন্তু মনে রেখো, এখানে 16 চাকা দাঁড়িয়ে আছে, এর সব নিজস্ব প্লান্টের গাড়ি হয়েছে, পিচের পিচ লেগে রয়েছে। আর 16 চাকা বন্ধুরা মার্কেট থেকে একরকম উঠে গেল বলতে পারো, ঠিক আছে। আর এখন বন্ধুরা রায়পুরা মার্কেট অবস্থা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ দেখতে পাচ্ছি বন্ধুরা, কিন্তু গাড়ি ফাড়ি নাই একদম। 16 চাকা কেমন লাগছে? 16 চাকা ভালো নাকি টেলার থেকে বেস্ট। কিন্তু একটা কথা কি জানো তো, জার্কিং কম লয়, কিন্তু জার্কিংটা বন্ধুরা খালি গাড়িতে আমাদের মানে টেলার কিন্তু খালি গাড়িতে জার্কিং নাই, আবার এতে 16 চাকাতে লোড গাড়িতে জার্কিং নাই, এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর বন্ধুরা এই কিছুক্ষণ এইখানে ঢুকিয়েছে বন্ধুরা এনএসপি পাম্প রায়পুরের, আর ফুল লাগাচ্ছে বন্ধুরা, আমি দেখতেই পাই না যা লাগাইছে। আর এসি বেশি চলো না গাড়িতে, এখন চলো এসি মন্ডল পাম্প গাড়িতে যদি এসি চালাতে দেখবো মজা, তেলার হিসাব লাগবে আবার। আর এই এনএসপি পাম্প বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে চালু করবে, এই হয়ে গেছে রেডি। আর রায়পুরে বন্ধুরা মার্কেট পজিশন দেখতে পাচ্ছি একবার কিন্তু গাড়ি নেই। রায়পুরে পাহাড়ে বলো আরে বলো কিন্তু খুবই অল্প পরিমাণে কিন্তু গাড়ি। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা এবার দামের শেষ নাই, গাড়ির শেষ নাই, আবার কি বলবি। তার কারণ কি বলতো বন্ধুরা, নলহাটি পাহাড়ে মালের রেটটা কম থাকে, দেখো অ্যাক্সিডেন্ট পয়েন্ট একদম এমন জায়গাতে ওভারটেক করছে কান্না না কি এমন হবে গাড়িটা চালাচ্ছে দেখছি বন্ধুরা, বাঁ দিকে গাড়ি, আর এমন জায়গাতে গাড়িটা ওভারটেক করছে সেম পজিশনে। কিন্তু এখানে যদি যদি এখানে করে দিও, তাহলে মাঝখান থেকে ট্রাক্টর বলাটা মরে যেত বলো। আর আমার সাথে যাচ্ছে আমার বন্ধু, মানে অতীতে বন্ধুরা মানে 5-6 বছর আগে বন্ধুরা আমার সাথে আমি একদিন মানে 2-3 দিন হেল্পারি করেছি, আজকে আমার সাথে যাচ্ছে আবার, কি ভাগ্যর পরিহাস। সেই জন্য বললাম বন্ধুরা, কখন রাজা থাকে কখন ভিকারি হয়ে যায় বলো, এটা আমি কথাটা বলতে পারলাম না। মানে অফরওয়ালা কাকা কোন কি করে বলা মুশকিল, কখন রাজা থেকে ভিকারি হয়ে যাবে আর ভিকারি থেকে রাজা হয়ে যাবে, সেই অফরওয়ালা দিয়ে আমরা এমনি উদাহরণ দিলাম, জাস্ট কিছু মনে করছেন বাবা না। ঠিক আছে চলো দেখি যাই কত ইয়ার গাড়িতে বন্ধুরা সুস্থল পর্যন্ত যাবো গা, সুস্থলে নেমে আবার 5 ধরতে হবে আমাদেরকে।
ফাইনালি বন্ধুরা এই গাড়ির কাছে পৌঁছালাম, আর এখন বেজে 6টা মতো। বন্ধুরা অনেক কষ্ট করে এলাম বলতে পারো। প্রথমে 16 চাকাতে চাপলাম, তারপর বাসে চাপলাম, তারপর টোটো অটো এদিক সেদিক করে কিন্তু গাড়ির কাছে যাই পৌঁছে গেছি। আর বাসটা বন্ধুরা এই জায়গাতে কিন্তু গাড়িটা লাগিয়ে চলে গেছে। আর 4 দিন ধরে বন্ধুরা কিন্তু এই জায়গাতেই পড়ে আছে গাড়িটা। আর গাড়িটা বন্ধুরা খুব সেফ জায়গাতে লাগা ছিল, তার কারণ হচ্ছে এই দিকটা খুব সেফ জায়গা বলতে পারো। ঠিক আছে, কোনো কিছুতে গাড়ি কিন্তু হাত দেয়নি, যেমন গাড়ি রেখে গেছে সেরকম কিন্তু গাড়ি পড়ে আছে। আর গাড়িটা এখনো অবধি কিন্তু আমার ধুলাই করা হয়নি। প্রতিনিয়ত তো বৃষ্টি হচ্ছে, কি করে ধুলাই করবো বলো তো বন্ধুরা। সেই জন্য বন্ধুরা এখনো ধুলাই করিনি। তো এখন বন্ধুরা 6টা বেজে গেল। এখন দেখি নলহাটি পাহাড়ে পাথর পাবো নাকি আদৌ, সেটাই চিন্তায় আছি বলতে পারো। আর এখানে রয়েছে ইমরান ভাই। আর এই পুরো যে চাতালটা দেখতে পেয়েছো, ওই চাতালটা পুরোটা কিন্তু ইমরান ভাইয়েরই ওঠে গোলা। মানে এইদিকে বন্ধুরা নলহাটি বা এই পাণ্ডসরে বালি পড়ে থাকে, আর এই সাইডে বন্ধুরা শিউড়ি বালি পড়ে থাকে। তোমাদের আগে দেখেছি। আর ইমরান ভাই এখানে পাথর কোথা থেকে আসে তোমাদের এখানে? নলহাটি পাহাড় থেকেই। ও, নলহাটি পাহাড় বেশ তো মাল তো ভালোই রয়েছে। দেখা যায় বন্ধুরা নলহাটি পাহাড় ঢুকবো, 6টা বাজছে তো। আর নলহাটি পাহাড় একটা জিনিস কি বন্ধুরা, সারা রাত্রি লোড হয়। ওইদিকে বন্ধুরা মালের দিকে টেনশন নেই। এবার মালটা খুঁজে নিতে হবে যে এই মালটা চলবে ভালো খারাপ, এই মালটা দেখি কি হচ্ছে না হচ্ছে। আর হয় আমার বন্ধু ওখানে বসে আছে। ঠিক আছে ভাই, আসি, আবার দেখা হবে। বালি নিয়েছি, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে বন্ধু, চলো। ভালো বালি নিয়েছে নাকি বন্ধুরা? 2-3টি বালি দিলাম বন্ধুরা। সব বালিটাই বন্ধুরা আমি খারাপ নিয়ে এসেছি, কিন্তু ধরো মানে একটা কথা কি জানো, ইমরান ভাই সে আমার মুখের খাতিরে খালি করে নিচ্ছে। ঠিক আছে, অন্যজন হলে খালি করতে না বলো। একটা ধরো ভালোবাসা হয়ে গেছে বলে, এইটাই হচ্ছে কথা। আর আমি ইমরান ভাইকে ছাড়া ধরো কাউকে মালও দিই না। ঠিক আছে চলো, এই বাসন্তী রেডি হয়ে গেল। এখনো পর্যন্ত টোটাল গাড়ি চলেছে আমার 18,053 কিলোমিটার, বেশি চলেনি। আর এখনো অবধি কিন্তু মানে ভারত বেঞ্চের শোরুমেও ঢুকিনি কিছু না। তা অনেকে আমাকে ফোন করছো যে ভারত বেঞ্চ কেমন গাড়ি, কি এরকম গাড়ি। তো বন্ধুরা সবে মাত্র আমি 3 মাস চালিয়েছি, তবে এখনো অবধি আমি শোরুম ঢুকিনি। তো অবশ্যই ভালো গাড়ি বলতে পারো, ঠিক আছে। আর কাঁচের অবস্থা দেখতে পাচ্ছি কিরকম হয়ে রয়েছে। ঠিক আছে চলো দেখি আগে যাই। ফাইনালি বন্ধুরা বহুদিন পর ঢুকে গেলাম এই নলহাটি ওভারব্রিজ। আর এখন বেজে 7টা মতো। তো বন্ধুরা এই নলহাটি ওভারব্রিজের 17 দিন ধরে কিন্তু কাজ হলো। তা বন্ধুরা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা কমপ্লিট হওয়া 5-6 দিন হয়েছে, তার মধ্যেই বন্ধুরা নলহাটি ওভারব্রিজের এখন অবস্থা দেখতে পেয়েছো আগেকার রূপেই কিন্তু আস্তে আস্তে ফিরে চলে আসছে। তার কারণ হচ্ছে বন্ধুরা মানে অতিরিক্ত গাড়ির চাপ, তারপর ওভারলোড ট্রাক্টর, বাপরে বাপরে। নলহাটি পাহাড়ে বন্ধুরা পাঁচামি পাহাড়ের দিকে দ্বিগুণ গাড়ি ঢুকে, সেই জন্য বন্ধুরা কিন্তু আর একটা রাস্তায় কিন্তু পাঁচামি পাহাড়ে বন্ধুরা কিন্তু যেমন মানে 4-5টা রাস্তা, সেরকম কিন্তু নলহাটি পাহাড়ে সেরকম রাস্তা নয়। পাঁচামি পাহাড়ে যেমন হরিণসিংহার দিকে ঢোকা হয়, পাঁচামির দিকে, তারপর ভাঁড়কাটা দিকে অনেক দিকে ঢোকা হয়, সেরকম কিন্তু রাস্তা নেই। মানে এইটাতেই মেন রাস্তা বলতে পারো, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা কিন্তু নলহাটি পাহাড়ে অতিরিক্ত জাম লাগে এখন। আর এখন অব্দি আমার বন্ধুকে দিনই বন্ধু হয়ে বসে আছে, গামছা পরি বিহারি হয়ে গেছে। আর কিরকম গাড়ি বেরোচ্ছে দেখলাম বন্ধুরা নলহাটি পাহাড় থেকে। আর পাঁচামি পাহাড় রায়পুর অবস্থা দেখালাম তোমাদেরকে, সেরকম কিন্তু গাড়ি বেরোয় না। রাত্রের দিকে বন্ধুরা মানে ট্রাকটা গুলাকে সেরকম কিন্তু দেখতে পাওয়া যায় না। আর নলহাটি পাহাড়ে মানে একটাই মানে ডালা বডিটাও কিন্তু বেশি থাকে বন্ধুরা। পাঁচামি পাহাড়ের দাম পা যেমন বেশি, সেরকম কিন্তু নলহাটি পাহাড়ের ডালা বডিটা কিন্তু বেশি থাকে। এখন বন্ধুরা 7টার মতো বেজে গেল। তা আদৌ বন্ধুরা ক্যাসারে মাল পাবো নাকি সেটা চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে কিন্তু ক্যাসা চলবে না। সেটা পাঁচামিতে বলো নলহাটি বলো একই ব্যাপার। ক্যাসা চালালে সেক্ষেত্রে বন্ধুরা ডান্স চলে আসে। আর যে ক্যাসারে বন্ধুরা পারমেন্ট মাল নিই, সে ক্যাসারে বন্ধুরা মাল পাওয়া যে হবে না আজকে। তো দেখা যাক বন্ধুরা সেই মাল খুঁজতে হবে, কিছু করার নাই। আর আমি তো ধরো নলহাটি পাহাড়ের নতুন, তোমরা তো ভালো করে জানো। আর মেন বাবা কি জানো, বাইক নেই। বাইক খাইলে কি হয়, 5টা ক্যাসার ঘুরিয়ে ধরো মালটা পছন্দ করে কেনা হয়, ঠিক আছে। আর যদি বড় গাড়ি নিয়ে তুমি কত দূর কটা ক্যাসার ঘুরতে পারবি। আর এই যে বন্ধুরা চলে আসছে দেখালো ওভারলোডের ট্রাক্টর কিং, আরে বাবরে বাবরে। আর এখন বন্ধুরা মানে বর্তমানে ডালার ওপরে কিন্তু সেরকম মাল নিতে দেয় না। এই রে বাবরে, আমি দাঁড়িয়ে যাওয়াটাই ভালো হবে। স্বরাজ 4 হুইল ট্রাক্টর কেমন টানছে দেখলাম বন্ধুরা। তবে ড্রাইভারের একটা কথা যে কলজি আছে বলতে হবে। বড় গাড়ি থেকে বন্ধুরা কিন্তু মানে ট্রাকটা চালানো কিন্তু বেশি কষ্ট, ঠিক আছে। এইখানটার অবস্থা দেখলাম কিরকম হয়ে গেছে, আগেকার রূপে কিন্তু ফিরে চলে এসছে বন্ধুরা। যা মাল দিয়েছিল সব কিন্তু উঠে চলে গেছে। আবার তুই তো ট্রাক্টর মালিক, তোর ট্রাক্টর কোথায় দেখুন? ঘরে দাঁড়িয়ে না যায় বর্ষার সময় তো সিজন লয় ট্রাক্টরের, ও 2 হুইল ট্রাক্টর সিজন লয় বন্ধুরা। এখন তো মানে 4 হুইল ট্রাক্টরের মার্কেট, তো সেই জন্য 2 হুইল ট্রাক্টর গুলো ধরো বাড়িতে বসে গেছে। অসে মানে মাটি বালি বোয়াবে, তাছাড়া ধরো কোনো কিছু পারবে না। আর বর্ষার সময় ধরো মানে আমাদের ওইদিকে ধরো বালি ফালি তো সেরকম নাই। ও ধরো এদিক সেদিক করে কিসে চালাবে, মাটিতে বর্ষার সময় চলে না, বাড়িতে দাঁড়িয়ে করতেছে। বাধ্য হয়ে বন্ধুরা এই বড় গাড়িতে আল চাওয়ার মানে হেলবারি করতে। হ্যাঁ মানে বড় গাড়ি চালা ছেড়েই দিয়েছিল এরকম বলতে পারো, যে ঘরেই মানে 200-100 টাকা যা হবে নুন তেল করে খাবো ভাই করেছিল, কিন্তু আবার বাধ্য হয়ে কিন্তু আসতে হইলো। আমি ভাবছিলাম ট্রাক্টর কিনবো, তবে কিনে নি কপাল ভালো। 4 হুইল কিনলে বন্ধুরা চাষের সময় কিন্তু বাজার হয় ভালো কিন্তু 4 হুইল ট্রাক্টরে। আর এইদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু ওভারলোড নিয়ে আসছে ট্রাক্টরে। এরকম ভাবে চালাতে পারলে বন্ধুরা ভালো টাকা ইনকাম আছে। আর এইদিকে ট্রাক্টর গুলো কিন্তু ভালো টাকা ইনকাম, তার কারণ বন্ধুরা এদের চালানে কিন্তু অনেক টাকা সেফটি হয়, ঠিক আছে। ঠিক আছে চলো ক্যাসার জায়গা দেখি।
কেসার জায়গা দেখি মাল পেছে নাকি, ওইটা একটু চিন্তায় আছি বলতে পারো। আর এইদিকে রোডটা বন্ধুরা মানে অনেকটাই কিন্তু কমপ্লিট করেছে। আর একটা মেন সমস্যা হয়েছে সেটা হচ্ছে বন্ধুরা হেলপার হাঁটা করাইছি, প্রায় 1 কিলোমিটার মতো একটা গ্রামে। আমি আগের দিন এসেছিলাম বন্ধুরা, আলামারা হয়ে গেলাম, এটা কি বলবো তোমাদেরকে। ঠিক আছে চলো দেখি লোডের পজিশন। ফাইনালি বন্ধুরা এই নলার স্টোন কাছার পৌঁছালাম, আর এখন বেজে বন্ধুরা 9টার মতো। বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেলো বলতে পারো, তার কারণ হচ্ছে বাহাদুরপুরে অনেক জাম লেগেছিল। যাই হোক পেরিয়ে এলাম, নিয়ে গাড়িটা এখানে লাগাইলাম। আমার আগেই বন্ধুরা কিন্তু অলরেডি 2টো গাড়ি ঢুকে গেছে। যাই হোক বন্ধুরা মানে ওরা 5 নেবে বলছে, আর আমি নেবো 3-4 বন্ধুরা। আমার মাল কিন্তু অ্যাভেলেবেল আছে বলতে পারো। আর এখানে রয়েছে যে বন্ধু, বন্ধু ডালাবড়ি চালাচ্ছে, কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো লাগছে। তোমরা নলহাটি বরাবর নলহাটি পাহাড় লোড করো। আর নলহাটি পাহাড়ে একটা মজা কি বন্ধুরা, সারা রাত্রি লোড হয়, এদিকে 24 ঘন্টা লোড হয় বলো, এদিকে নিশ্চিন্ত থাকে। আর এই রয়েছে অপারেটার, সেই গামছা পরে ভাইরাল অপারেটার। ঠিক আছে মানে তোমাদের কটা অপারেটার আছে টোটাল? 3টে। মানে ও একদিন বাড়ি যাবে, তুমি একদিন বাড়ি যাবে, এরকম চলো নাকি? তাও ভালো কিন্তু। ঠিক আছে নলহাটি পাহাড়ে একটা কি বন্ধুরা মানে অপারেটার বক্সে জ্বালাতন নাই, মানে পাঁচামি পাহাড়ে যেমন ধরো গাঁওতা, তারপর অপারেটার বক্স সিরিজ থেকে অনেক জ্বালাতন আছে, কিন্তু নলহাটি পাহাড়ে এসব কিন্তু নাই। বন্ধুরা লোড করে বিন্দাস বেরিয়ে যাও নাকি? ভালো আছে তো? অনেকদিন মানে পর এলাম বলতে পারো। নিয়ে কোথাও মাল পড়ছে বন্ধু এখন তোমাদের? আমাদের কলকাতা সিটি নাইটখালি মাল। মানে আজকে তো ঢুকতে পারবে না? আজকে হবে না, আজকে লেট হয়ে গেল। ও ডেলি টিপ হয় না? ডেলি হয়, একদিন মার খেয়ে যায়, একদিন মার খেয়ে যায় নাকি? হ্যাঁ। আর এই বন্ধু ডালাবড়ির গাড়ি, বন্ধুরা আমি ডালাবড়ির গাড়ি কেন চালাই না, তার কারণ হচ্ছে চাপতে প্রচন্ড পরিমাণে আমার কষ্ট হয়, গেটটা ছোট তো সেই জন্য। তোমার চাপ অভ্যাস হয়ে গেছে বলো, অভ্যাস হয়ে গেছে। আর এই 16 চাকা কটন মাল পাও বন্ধু, পাসিং মাল পাও? আমার টোল পাসিং মাল 36 টন পাই, 36 টন 200। তোমার এদিকে কটা টোল পড়ে? 34 নম্বর যাও তো? হ্যাঁ 3টে টোল পড়ে, বেথুয়াডরি, তারপর বহরমপুর আর কল্যাণী। ও কল্যাণী তো টোল হয়ে গেছে। ও আগে বন্ধুরা টোল ফল ছিল না তো, এখন মানে অনেকদিন আগে গিয়েছে, কিন্তু যায়নি। নিয়ে গাড়িতে কেমন পয়সা পাচ্ছে কেমন বলো? হ্যাঁ পাচ্ছে। তোমাদের লোকাল গাড়ি তো ঠিক আছে, লোকাল গাড়ি ধরো মানে তোমাদেরকে বলেছি ধরো চালানোর ফেসিলিটি পাই বলে ধরো তো পয়সা পাচ্ছে, আর ওরা সেই জন্যই চালাইতে পারছি। আর এখানে বন্ধুরা আগে মানে নদিয়ার পলাশির গাড়ি, মুর্শিদাবাদের বহরমপুরের গাড়ি প্রচুর দবদবা ছিল, এখন আস্তে আস্তে হারিয়ে গেছে বলো, সব লঙ্গে চলে যাচ্ছে, কারণ মানে চালানোর ছাড়টা পায় না। আর নলহাটির লোকাল মালিক গুলো সিরিয়াল আছে, লোকাল চালানোর মানে ছাড় পাই বলেই বন্ধুরা কিন্তু চালাইতে পারছি। আর এইটা বন্ধুরা এই যে দেখে গাড়িটা দেখে 57 নম্বর গাড়ি ছিল, এখন বর্তমানে নলহাটির লোকালে গাড়ি হয়ে গেছে। ঠিক আছে বন্ধু, অনেক অনেক ধন্যবাদ, চালাও। ঠিক আছে ভবিষ্যতে যদি ডালাবড়ি ফালাবড়ি ধরি তখন দেখা যাবে। চলো দাম বাড়ি ঠিক আছে বন্ধুরা, আমার চাপা নামা অসুবিধা, এইটা একটা অসুবিধা। ঠিক আছে বন্ধু চলো, ওই লোডার রেডি আছে, লোড করে এখান থেকে কতক্ষণের মধ্যে বেরোচ্ছে দেখা যাক। ফাইনালি বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে 10:30 মতো। আর এখন বেরোচ্ছি বন্ধুরা বাহাদুরপুর। আর এই যে বন্ধুরা সাইডের লোকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বন্ধুরা মাল চালায় লেবাই। রাত্রে বন্ধুরা কিন্তু এরা মানে লেবার থাকে, কিন্তু মাল চালাবার দিকে কোনো অসুবিধা নেই কিন্তু। আর পাচামির ক্ষেত্রে কি হয় বন্ধুরা, মানে 700 টাকা গাঁওতা পয়সা নিয়ে নেবে, কিন্তু রাত্রে ধরো লেভেল করে দেবে না। আবার লেভেল করতে দিলে তোমাকে 100 টাকা 200 টাকা সেটা আলাদা পয়সা লাগবে। আর নলহাটিতে বন্ধুরা 50 টাকাতে কিন্তু কাজ হয়ে যায় বলতে পারো। ঠিক আছে আর এখনো অব্দি বন্ধুরা এই লোড করে বেরোলাম তো দেখছি বন্ধুরা এখনো কিন্তু জাম রয়েছে। আর লোড করতে করতে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি এলে পুরো একদম কিন্তু ভিজে গেলাম, গেঞ্জি ফেঞ্জি সব ভিজে গেল। আর এই বন্ধু তো একদম খালি গা হয়ে গেছে, বডি দেখাতে লেগেছে। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা এইটাই একটা সুবিধা কি সারা রাত্রি লোড, এইটাই ধরো একটা প্লাস পয়েন্ট বলতে পারো। ঠিক আছে নিশ্চিন্তে এলাম, এই বন্ধুরা লোড করলাম নিয়ে বেরিয়ে গেলাম। আর আগের থেকে বন্ধুরা মালের রেটটা খানি বেড়ে গেছে, তার কারণ হচ্ছে বন্ধুরা বর্তমানে তো কেসার বন্ধুরা অতটা পরিমাণে চলে না, সেই জন্য বন্ধুরা মালের টান বেড়ে গেছে। এবার মানে খালি 20 টাকা করে মালের রেট বেড়ে গেছে কিন্তু আগের থেকে। এবার কত হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। আর দেখতে পাচ্ছি বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে ডালাবড়ি ঢুকছে, আর ডালাবড়ি গাড়ি বন্ধুরা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর এই যে বন্ধুরা যাই হোক জাম পেয়ে গেলাম, এবার জাম দিয়ে বন্ধুরা কতক্ষণের মধ্যে বেরোবো সেটা সেই অপরবেলায় জানা বলতে পারো। ঠিক আছে তো ঠিক আছে চলো দেখি কতক্ষণের মধ্যে এখান থেকে বেরোই। মানে রাস্তায় গিয়ে আবার হোটেলে দুটি খাওয়া দাওয়া করতে পারবো, প্রচন্ড পরিমাণে কিন্তু খিদে লেগেছে বলতে পারো। সে দুপুর 12:30 সময় করে দুটি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, আর কিছু খাইনি। আর সিঙ্গাড়া টেঙ্গারা করে হাবি জাবি করে খেলাম, আদার্স তো কিছু খাইনি না। ঠিক আছে চলো যাই। ফাইনালি বন্ধুরা অনেক কষ্ট করে এই চালান গেট পেরেলাম, আর এখন বেজে 11:30 মতো। বন্ধুরা প্রায় 1.5 ঘন্টার মতো জাম ঠেলাম বলতে পারো। আর চালান গেট পেরিয়েও বন্ধুরা এই যে খালি গাড়ি কিরকম জাম লেগেছে দেখতে পেয়েছো বন্ধুরা। রাত্রেও যে এত গাড়ির চাপ হয় নলহাটি পাহাড়ে কিন্তু আমার আগে জানা ছিল না। আর এখন বন্ধুরা প্রতিনিয়তই কিন্তু জল পড়ছে, বৃষ্টি কিন্তু থামছে না বলতে পারো। আর আমার বন্ধুকে এই দিয়ে দিলাম, বন্ধু এই দিল্লুবা ভরে নিবে, খালি গাড়ি চালাবে। বন্ধুরা এখানে পেরোনো অসুবিধা হবে, কারণ গাড়িটা ডাইন দিকে বেশি চেপে দিয়েছে। সেক্ষেত্রে বন্ধু যদি বাম দিকে আমি বেশি চাপতে যাই, গাড়ি পাল্টিকেও দিবার কিন্তু চান্স আছে। এই মাত্র বন্ধুরা কিছুক্ষণ আগে 10 মিনিট আগে বন্ধুরা একটা গাড়ি কিন্তু মানে পাল্টি করেছিল, এরকম ভাবে ওভারটেক করতে যাই। আর বর্ষার সময় একদম কিন্তু রিস্ক দেওয়া যাবে না বলতে পারো। ঠিক আছে আর এই দিল্লুবা ভরে নিলে এবার বিন্দাস। আর রাত্রেও দেখতে পাচ্ছি বন্ধুরা বেশিরভাগই কিন্তু ডালাবডি ঢুকছে। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা বেশিরভাগই কিন্তু ডালাবডি।
আর এই বন্ধুকে পাহাড়ে গাড়ি লোড গাড়ি দিলাম, তার কারণ হচ্ছে বন্ধুরা এই বন্ধু আমার মানে সারা জনম মানে টাটা লেলেন চালিয়ে গেছে, কখনো কিন্তু ভারত ভেঞ্জ চালায়নি, সেই জন্য এখানে একটু অসুবিধা হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু এর সাথে হেল্পারে গিয়েছি নাকি ভাই, 2-3 ট্রিপ গিয়েছি মোটামুটি ধরো অনেক আগে। আজকে ধরো মানে আমার সাথে আইছি ধরো বেড়াইছি, মানে অনেকদিন ধরে বাড়িতে বসেছিল তো, আর অভ্যাসটাও চলে গেছে একরকম। আবার মানে কিছুদিন থাকবে, তারপর ধরো যদি গাড়ি ফাড়ি পাই তখন আবার ধরো চালাইতে লেগে যাবে। আর লাইসেন্স কিন্তু হেভি, একসাথে আমরা কিন্তু লাইসেন্স বাই করেছি, আমার একসাথে ড্রাইভার হয়েছে সব কিন্তু, ঠিক আছে। ঠিক আছে চলো পাহাড় থেকে বেরোই নি, কিছু খাই আগে, প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে। কলা খেয়েও বন্ধুরা পেট ভরলো না বলতে পারো, কলা নিয়ে নিলাম। নলাটি পাহাড়ে কিন্তু কলাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। ফাইনালি মতো চললাম মল্লাপুর, আর এখন রাত 1টা মতো। বন্ধুরা এখানে গাড়িটা লাগাইলাম, এই টায়ারগুলো দেখালাম, প্রচন্ড পরিমাণে কিন্তু পাথর ঢুকেছিল বলতে পারো। আর আমার টায়ারের বিটটা ছোট বিট তো, সেই জন্য বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু পাথর ঢুকে বলতে পারো। আর এখন বর্তমানে বন্ধুরা হালকা হালকা আমার কিন্তু একটা টায়ার কিন্তু দাঁড়াতে শুরু করেছে। তাই কালকে দেখি বন্ধুরা ইয়োক কোম্পানিকে ফোন করবো, ওটা কি ব্যবস্থা হয়েছে সেটা কিন্তু পরের ভিডিওতে তোমরা দেখতে হবে। এই টায়ারটা বন্ধুরা কিন্তু হালকা হালকা দাঁড়াতে শুরু করেছে, সেক্ষেত্রে বন্ধুরা ব্রেকের জন্য হতে পারে। তার কারণ কি বলতো বন্ধুরা চাকা তো জলে পড়ছে তো, এবার চাকাতে মানে ব্রেকের ড্রামে ধরো জল ঢুকে যায়, সেক্ষেত্রে বন্ধুরা ব্রেক জাম হয়ে যায়, এই জন্য হতে পারে। দেখা যাক বন্ধুরা কি হচ্ছে না হচ্ছে। আর গাড়িতে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু এখন কাদা লেগেছে, সেই জন্য বন্ধুরা এখন খালি গাড়ি ওজন বলতে পারো আমার 500-600 কেজি মানে এক্সট্রা হয়ে গেছে। এখন বর্তমানে কিন্তু মাল কম পেছি, খালি গাড়ি ওজন যত বেশি হবে তত কিন্তু ধরো মালটা কমে যাবে আমার কিন্তু, ঠিক আছে। আর আমার ডালাটা ছোট হলেও কিন্তু ধরো হেভি ডালা, সেক্ষেত্রে বন্ধুরা এসিএল ডালাটা বন্ধুরা এর থেকে বড় ডালা, সেক্ষেত্রেও বন্ধুরা 16 টন পুজো না 15 টন 900 16 টন ওজন। আর আমার 16 টন 500-600 হয়েছে বর্তমানে ওজন। আর এখন বর্তমানে বন্ধুরা দেখতে যে এইদিকে রোড কিন্তু একদম পুরো ফাঁকা, তার কারণ বন্ধুরা নলহাটি থেকে গাড়ি আমাদের মানে এইদিকে বর্ধমান মুখে যায় না, সব কিন্তু মানে মোরগ্রাম দিকে যায়, মোরগ্রাম হয়ে বন্ধুরা সব কিন্তু কলকাতা চলে যায় বলতে পারো, ঠিক আছে। ঠিক যেমন চলো এখানে খাবারটা খেয়ে নিগা, আমার বন্ধু কিন্তু অলরেডি ঢুকে গেছে। আমি 2টো ডিমের ভুজিয়া আর রুটি অর্ডার দিলাম, তার সাথে হলো চানা মশলা, এই দেশ থেকে আমি কিন্তু খাই না, আলু ভাজা আর ডিমের ভুজিয়া এই দেশ থেকে খেয়ে নিই। আর এখানে বন্ধু আমার চারগুলো দেখিয়ে বলছে এটা ভিআইপি হোটেল, অনেক বিল হবে আর হবে। তারপর দেখছি বন্ধুরা ফোর সেল, এখানে মধ্যে কোন গাড়িটা আমার পছন্দ সেটা বলে দিচ্ছি। এখানে বন্ধুরা এই গাড়িটা সব থেকে বেস্ট, তার কারণ হচ্ছে বন্ধুরা এই সুজুকি ডিজায়ারে প্রচন্ড পরিমাণে কিন্তু তেল সার্ভিস বলতে পারো, ঠিক আছে। এখানে মল্লাপুরে যদি গাড়ি নেবার ইচ্ছা হয় তাহলে চলে এসো, আমি ফ্রিতে অ্যাড করে দিলাম। এই একটা বুলেরও লেগে রয়েছে, বীরভূম কার পয়েন্ট, ওই একটা গাড়ি। ঠিক আছে চলো খেয়ে দিয়ে এখান থেকে বেরোই, আর বন্ধুকে ধরো খাওয়া দাওয়ার পরে ধরো ঘুম পাড়িয়ে দেবো, আমি দেখি টাইমবো। চলো বন্ধুরা খালি কমপ্লিট করে চললাম এই নতুন ঘাট, আর এখন বেজে বন্ধুরা 5টা মতো। বন্ধুরা কালকে রাত্রে আমি ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম পেয়েছিল, বন্ধুকে দিয়ে দিলাম। বন্ধু নিয়ে এখন ঘুমিয়ে পুষে নিচ্ছে বলতে পারো। আর এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা বালিঘাটে। তা বালিঘাটে বন্ধুরা এসছি, পৌঁছেছি আমি 10টার সময় করে। তা 10টার সময় করে পর বন্ধুরা এই 5টা বাজলো, তবে বন্ধুরা বালিঘাটের রাস্তায় বন্ধুরা এন্ট্রি পেলাম বলতে পারো, এত পরিমাণে গাড়ি। আর এখন বন্ধুরা টোটালি বন্ধুরা বালিঘাট সব বন্ধ, সেরাঘাট বলো মাধবপুর যতগুলো ঘাট আছে, মানে 2-1 জায়গায় স্টক বালির লোড হয়েছে, তাছাড়া টোটালি বালিঘাট বন্ধ হয়ে গেছে। বর্তমানে বালিরও দাম প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গেছে। আর বালির দাম বেড়ে গেলে বন্ধুরা ওর পার্টির দাম বাড়াইছে না, গাড়ি চালানো প্রচন্ড পরিমাণে লস চলছে। কি করবো বন্ধুরা, এরকম ভাবে মার্কেটে চলতে যাবে, কিছু করার নাই। মানে দাঁড় করে দিলে কিন্তু বাড়িতে বসে যাবো, ঠিক আছে, চলতে হবে মার্কেটে। তবে ধরো যা 2-1 পয়সা আছে কিস্তিটা উঠলেই যথেষ্ট। আর এখন বর্তমানে যে নদীর সাইডে আছি বন্ধুরা, অজয় নদী, এই দামোদর অজয় নদী, হ্যাঁ অজয় নদী বন্ধুরা, নদীতে জল দেখো কিন্তু পরিমাণে জল বেড়ে গেছে। আর জলটা অনেকটা কমেছে বলে বন্ধুরা কিন্তু বালির চরও দাঁড়িয়ে গেছে, দেখেছো বন্ধুরা। আর বালিগুলো দেখলাম বন্ধুরা খুব সুন্দর সুন্দর বালি বলতে পারো। আবার পজিশন দেখতে পেয়েছো, কিছুক্ষণ আগেই বন্ধুরা প্রচন্ড পরিমাণে জল হলো, আবার মনে হচ্ছে কিন্তু জল হবে। আর জল হলেই বন্ধুরা নদীতে জল বাড়বে না বন্ধুরা, ঘাট বন্ধ হবে না, আবার বালির দাম বেড়ে যাবে বলতে পারো, ঠিক আছে। আগে বন্ধুরা বালি কিনতাম মানে 30,000-31,000 টাকা করে, এখন বর্তমানে যার দাম হয়েছে 50 ছুঁই। তা বালি বিক্রি করবো কি দামে, এটাই বন্ধুরা টেনশনে পড়ে গেছি। আর আগে বন্ধুরা এই ঘাটে বন্ধুরা বেশিরভাগ বন্ধুরা মালদার গাড়ি আসতো, এখন বন্ধুরা কলকাতার গাড়ি এই ঘাটে চলে আসছে। তাছাড়া ধরো সমস্ত ঘাটই তো বন্ধ আছে। আর মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা চালান বন্ধ হয়ে যায়, ঠিক আছে। বর্ষার টাইমে বালি ঘাটে বন্ধুরা কি হয় জানো, চালান বন্ধ হয়ে যায়, সেই জন্য বন্ধুরা কিন্তু মানে বালির রেটটা আরো বেড়ে যায়, মানে স্টক মাল দেয়, হ্যাঁ মাল দেয়। আর স্টক মাল তো পুরোনো মাল অনেকে নিতে যায় না, আর ঘাট থেকে যে মাল নিবে সে মাল ধরো আলাদা কত থাকে বলতে পারো। তা বন্ধুরা চেন্নাই থেকে এসে আর বাড়িতে ভিডিও বানায়নি, তো চেন্নাই যাওয়ার অভিজ্ঞতাটা আমার কেমন হলো বন্ধুরা। ভারত ব্যাংক কোম্পানি যে এতটা আমাকে সম্মান দিবে কখনোই আমি কিন্তু কল্পনা করিনি বন্ধুরা, অনেকটা সম্মান পেলাম। কিন্তু আমার একটা সমস্যা হয়েছিল বন্ধুরা, প্লেনে যাওয়ার সময় বন্ধুরা আমার এই কানে প্রচন্ড পরিমাণে কিন্তু বেদনা করতে লেগেছিল, ঠিক আছে। তো বেশ ঠিক আছে বন্ধুরা গেলাম, তারপর আসবে সময়ও বেদনা করতে লাগলো। তারপরে বুঝতে পারলাম বন্ধুরা ঠান্ডাতে, তার কারণ হচ্ছে বন্ধুরা অতিরিক্ত এসি। আর ওদের তো মানে এয়ারপোর্টের ভিতরে বলো, প্লেনে, তারপর বাসে, তারপর ওদের যেখানে হল রুম সব জায়গাতেই বন্ধুরা এসি খেয়ে মাথা খারাপ হয়ে গেছিল। আমাদের বন্ধুরা সাধারণ মানুষ মানে নর্মাল যাওয়াতেই ঠিক আছে। আর যে ভারত ব্যাংকে গিয়েছি এটা মানে শুধুই নয় বন্ধুরা, আমাকে যদি ধরো অন্যান্য কোম্পানিও তোমাদেরকে বলেছি, অশোক লেল্যান্ড বলো, আইচার, টাটা, আশা করি ডাকবে না। যে ধরো ডাকে তো আমি অবশ্যই যাব। আমার জাস্ট কাজ হচ্ছে ধরো মানুষকে
জানানো, ঠিক আছে? আমি কোনো কাজটাই বন্ধুরা পয়সা লেগে করি না, এটা তো সবসময় মনে রেখো। আমি ধরো পয়সার পিছনে ছুটি না, আমি জাস্ট ছুটি বন্ধুরা সাকসেসের পিছনে। পয়সা তো অটোমেটিকলি আসবে। আর যখন আমি তখন বন্ধুরা প্রথম আমি গাড়িতে হেল্পারি করি না, তখন সেক্ষেত্রে বন্ধুরা আমাকে 1 টাকা কিন্তু বেতন পাইনি আমি। আজকে ধরলাম বন্ধুরা মাস দিলে 50-60 হাজার টাকা গাড়ি চালিয়ে ইজিলি কামিয়ে নিই, সেটা কোনো কথা নয়, সেরকম ব্যাপার। ভিডিওতে যে বন্ধুরা কারোর কাছে পয়সা নিতে হবে, পয়সা দিবে দেবে যাবো আমি, তাছাড়া যাবো না, এরকম কখনো বলি না বন্ধুরা। ও যা দিবে দিবে, না দিবে না দিবে, কোনো ব্যাপার নাই, আমাকে ডাকলেই হইলো খবর, ঠিক আছে? আর ঠিক আছে বন্ধু, চলো এরকম ভাবে চলে এরকম। আর এটা সম্ভব হয়েছে সব তোমাদের দ্বারাতেই, ঠিক আছে? তোমরা ভালোবাসো বলেই। আর আমি তো বলেছি একমাত্র, আমি তো জাস্ট একদম সাধারণ ছেলে, আর আমি বিশাল হাই ফাইও হতে চাই না, আমি জাস্ট এরকম গাড়ির ড্রাইভার হয়ে কিন্তু জীবন পাই করতে চাই, ঠিক আছে? সেলিব্রিটি হতে চাই না, সেলিব্রিটি হওয়া প্রচন্ড অসুবিধা, কোনো জায়গায় যাওয়া যাবে না বলতে পারো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।